রাকিব স্টেতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন পূর্বে আমি ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যে আপনাদের স্টাডি ভিসা সংক্রান্ত যে সকল কোশ্চেন আছে আপনারা আমাকে কোশ্চেন করবেন এবং আমি সেই সকল ধরনের প্রশ্নের উত্তর দিব। তো আসলে আমি গত রবিবারেই আমার উত্তরগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু আমার পরীক্ষার কারণে এবং রমজান চলে আসার কারণে আমি খুব বেশি একটা সময় পাচ্ছিলাম না এবং পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করি। সো সব কিছু ম্যানেজ করে তারপরে আমার ভিডিওটা করতে করতে লেট হয়ে গেল। তো চলুন সময় ক্ষেপণ না করে আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আপনারা যারা কোশ্চেন করেছেন সবগুলো আমার হাতে। হ্যাপি শর্টস নামে একটি আইডি থেকে কোশ্চেন করেছেন। I heard that 80% of the international students gets living cost from the university or from the government. Is this true? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে 80% ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লিভিং কস্ট পেয়ে থাকে ইটালিয়ান গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটির মাধ্যমে। এটি মূলত আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হওয়ার ফলে আমাদের ইনকাম সোর্স, আমাদের বাৎসরিক ইনকাম কম থাকার কারণে ইউনিভার্সিটি এবং ইটালিয়ান গভর্নমেন্ট একটি স্কলারশিপ দিয়ে থাকে যার নাম রিজিওনাল স্কলারশিপ, এবং এটি মূলত আমাদের টিউশন ফি এক্সামশন করে দেয় এবং লিভিং কস্ট সাপোর্ট করে থাকে। সো আপনারা যারা বাংলাদেশ থেকে ইটালিতে পড়াশোনার জন্য আসবেন মোটামুটি সবাই আপনারা এই স্কলারশিপটা পেতে পারেন। এরপরে কোশ্চেন করেছেন সৈকত সেন। তিনি বলেছেন, নিড আ ডিটেইলড ভিডিও অন ফুল প্রসিডিউর টু অ্যাপ্লাই ফর এ স্টুডেন্ট ভিসা ইন ইটালি স্টেপ বাই স্টেপ। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি আমার প্রথম ভিডিওটাই করেছিলাম যে ইটালিতে একজন স্টুডেন্ট যে আসবে স্টাডি ভিসায় তার প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ বলেছিলাম। তো আপনি যেহেতু ভিডিওটি মিস করেছেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি পুনরায় দেখে নেবেন। এবং এছাড়া আরও যাবতীয় ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে কিন্তু আপলোড করেছি এবং একটা সিকোয়েন্স মেনটেন করেই কিন্তু করেছি। তো আপনার ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখলে আশা করি স্টাডি ভিসা নিয়ে আর মোটামুটি সকল যে কোশ্চেন আছে সেগুলো আপনাদের কভার হয়ে যাবে। এরপরে কোশ্চেন করেছেন এনামুল হক। তিনি বলেছেন, I am Enamul Haq. Is it possible to apply student visa application Bachelor of Civil Engineering without IELTS after completed Diploma in Civil Engineering 2017? Result 3.56 out of 4. Good. SSC Science Background 2013. Result 4.19 out of 5. I have also 4-year work experience civil engineering related sector. Good. আপনার যেহেতু 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং রেজাল্ট মোটামুটি ভালো, তো আপনার জন্য আমার মনে হয় স্টাডি ভিসার ক্ষেত্রে আপনি বেশ এগিয়ে আছেন। তো আপনি বলেছেন যে আইএলটিএস ছাড়া আপনি ব্যাচেলর প্রোগ্রামের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবেন কিনা। আসলে আপনি আপনার 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি অবশ্যই ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন এবং সেটা উইদাউট আইএলটিএস। কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে আইএলটিএস সাবমিট করতে হবে। সো আমি আপনাকে সাজেস্ট করবো আইএলটিএসটা দিয়ে তারপরে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আর এখন আপনার ডকুমেন্ট সাবমিট করে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন এবং আশা করি অফার লেটার পেয়ে যাবেন। এরপরের কোশ্চেন করেছেন আইইএলটিএস ফান। What types of documents needed for admission and how we attested them and where? আমি ইতিমধ্যেই আমার পূর্বের একটি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলেছিলাম যে আপনাদের ডকুমেন্টগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন, আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোথায় কোথায় আছে এবং সেখান থেকে কিভাবে অ্যাটেস্টেড করবেন, এটি নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে। তো আমি সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আশা করি আপনার সকল উত্তর আপনি পেয়ে যাবেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ফাহাদ ইসলাম তিনি বলেছেন, ভাইয়া আইএলটিএস কি ওভারঅল 6 লাগবে নাকি মডিউলস 6 নিচে থাকা যাবে না? বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন। আসলে উনি বলতে চেয়েছে যে আইএলটিএস ওভারঅল স্কোর 6 লাগবে কিনা এবং 6 এর নিচে যে কোনো ব্যান্ড স্কোর 6 এর নিচে থাকলে কোনো সমস্যা হবে কিনা। আপনার এম্বাসি দেখবে যে আপনার আইএলটিএস ওভারঅল ব্যান্ড স্কোর 6 আছে কিনা। আপনার যদি ওভারঅল ব্যান্ড স্কোর 6 থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এছাড়া যদি 2-1টি ব্যান্ড স্কোর আপনার
রিডিং বা রাইটিংয়ে যদি 6 এর নিচেও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে কোশ্চেন করেছে আনলিমিটেড মিউজিক। তিনি লিখেছেন তার এসএসসি 2019-এ জিপিএ 5 গুড, এইচএসসি 2021 জিপিএ 5 গুড, এবং দুটি সায়েন্স থেকে। আইএলটিএস কোর্স রানিং, আগামী মাসে এক্সাম দিব। এখন আমি কি ইতালিতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবো? এবং ইতালিতে মিলান শহরে তার বড় ভাই থাকে, উনি ইতালিতে পার্মানেন্ট রেসিডেন্ট প্রাপ্ত। এখন তার করণীয় কি? হ্যাঁ, আপনি অবশ্যই আপনার রেজাল্ট ভালো আছে, আপনি অ্যাপ্লাই করে দেন এবং আইএলটিএস ছাড়াই আপনি অ্যাপ্লাই করে দেন এবং অফার লেটার পেয়ে গেলে তখন আপনি আইএলটিএস দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর যেহেতু মিলানে আপনার বড় ভাই থাকে এবং সে সেখানে সেটেলড, তো আপনি মিলানের আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটি অফ মিলান, প্যাভিয়া, এই যে ইউনিভার্সিটিগুলো মিলান এরিয়ার মধ্যে দেখবেন রিজিয়নের আছে, সেখানে অ্যাপ্লাই করলে অফার লেটার পেলে সেখানে থাকলে আপনার সুবিধা হলো। যেহেতু আপনার বড় ভাই থাকে তো আপনি হেল্প পাবেন। ইয়াসিন আরাফাত লিখেছেন হাউ টু প্রিপেয়ার ফর টিওএলসি, হাউ টু গেট প্রিপারেশন materials as I couldn't manage to have any of preparation materials throughout the internet. Okay, actually TOLC is a full of confusion to me. হ্যাঁ, টিওএলসি নিয়ে আরও অনেকেই আমাকে কোশ্চেন করেছেন এবং আমার একটা প্ল্যান আছে যে আমি টিওএলসি নিয়ে একদম আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন, কিভাবে পরীক্ষা হয় এবং সব ইউনিভার্সিটিতে আলাদা আলাদা পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না, এটি নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও করে আমি খুব দ্রুতই আপনাদের জন্য দিব। পরবর্তী কোশ্চেন করেছেন নীলিমা রহমান। তিনি বলেছেন বাংলাদেশে আপনার হোম টাউন কোথায়? আচ্ছা, বাংলাদেশে আমার হোম টাউন সিরাজগঞ্জ, আমার উপজেলার নাম উল্লাপাড়া। যারা সিরাজগঞ্জ এবং উল্লাপাড়া থেকে দেখছেন তাদের সবাইকে হাই। নেক্সট কোশ্চেন করেছেন ওপি। তিনি লিখেছেন অ্যাপ্লিকেশনের সময় আইএলটিএস পরে অ্যাড করার প্রসেসটা কি? আসলে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের একটি ডেডলাইন থাকে, সেই ডেডলাইন পর্যন্ত আপনি আপনার অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন। কিন্তু যদি আপনি একবার সাবমিট করে ফেলেন তারপরে আর আপনার কোনো এডিটের কোনো সুযোগ থাকবে না। সো আপনি যদি আইএলটিএস, আপনার যদি ডেডলাইন এমন থাকে যে আইএলটিএস এক্সাম দিবেন এবং রেজাল্ট পাওয়ার পরে ডেডলাইন শেষ হবে, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন, আইএলটিএস এর স্কোরটা সাবমিট করে তারপর আপনি মেইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। আর যদি একবার সাবমিট করে দেন সেক্ষেত্রে আর কখনো আপনি এডিট করতে পারবেন না। আর যদি এরকম কোনো অলরেডি আপনার যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি ইউনিভার্সিটিকে মেইল করে দেখতে পারেন তারা কি বলে। পরবর্তী কোশ্চেন অটো সার্চ। তিনি লিখেছেন ভাইয়া স্টাডি গ্যাপ নিয়ে জানতে চাই। আচ্ছা, ইটালিতে স্টাডি গ্যাপে ইটালিয়ান গভর্নমেন্ট খুবই ফ্লেক্সিবল। তারা কখনোই মানে একটি নির্দিষ্ট ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকে নাই। আপনার যদি 1 বছর 2 বছর বা সর্বোচ্চ 3 বছর স্টাডি গ্যাপ থাকে, যেহেতু কোভিড ছিল গত 2019-20 থেকে, সো 3 বছর পর্যন্ত মনে হয় না কোনো সমস্যা হবে। 1-2 বছরের গ্যাপে কোনো সমস্যাই হয় না। আর যদি 4 বছরের অধিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে আপনার যেই গ্যাপের মাঝখানের সময়টা, এই সময় আপনি পড়াশোনা করেছেন নাকি জব করেছেন, যেটাই করে থাকেন সেই ডকুমেন্টটা আপনার এম্বাসিতে সাবমিট করতে হবে, এতটুকুই। তাছাড়া স্টাডি গ্যাপ নিয়ে ইটালিয়ান গভর্নমেন্ট খুবই ফ্লেক্সিবল। নেক্সট কোশ্চেন করেছেন মেফতাহুল জান্নাত। তিনি লিখেছেন ভাইয়া আমি সায়েন্সের স্টুডেন্ট বাট আমার ম্যাথ নেই, আমি ব্যাচেলরে পড়তে চাই ইটালিতে, কিন্তু কোন কোন কোর্স আছে আমার জন্য, কোনটা করলে ভালো হবে প্লিজ জানাবেন। আচ্ছা, যেহেতু আপনার ম্যাথ নেই তাহলে আপনাকে বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো আছে, ফার্মেসি বা আরও যেই সকল ডিপার্টমেন্ট রয়েছে, বায়োমেডিক্যাল, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, এই সাবজেক্টগুলো আপনি চুজ করতে পারেন। এবং আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে সাবজেক্ট কোর্স আপনি সার্চ করবেন এবং ইউনিভার্সিটি সার্চ করে বের করবেন। তো আপনি আশা করি আপনার ডিপার্টমেন্ট সার্চ করলে আপনি কোন কোন ইউনিভার্সিটি পাবেন সেই লিস্টটা ওখানে পেয়ে যাবেন। আমার ওই ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর সাদিক তিনি লিখেছেন ভাইয়া আফটার গ্রাজুয়েশন ফুল টাইম জব অপরচুনিটি নিয়ে ডিটেলস ভিডিও চাই। আফটার গ্রাজুয়েশন ফুল টাইম জব অপরচুনিটি, আচ্ছা, আমি কিন্তু ইতিমধ্যে পার্ট টাইম জব নিয়ে একটি ভিডিও দিয়েছি এবং আপনার পড়াশোনা শেষে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি যদি ফুল টাইম কোনো জবে
ঢুকতে পারেন কোনো জব যদি আপনি ম্যানেজ করেন। সেক্ষেত্রে আপনি যারা ব্যাচেলরে আসবে অর্থাৎ 3 বছর ব্যাচেলর করবে এবং ব্যাচেলরের পরে 18 মাসের মতো সময় দেয় ইটালিয়ান গভর্নমেন্ট জব সার্চিংয়ের জন্য। তো আপনি যদি সেই সময় আর 2 বছর জব করেন তারপরেই কিন্তু আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফুল টাইম জব অ্যাভেলেবেল যদি আপনি পড়াশোনা করেন এবং পাশাপাশি আপনাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে অ্যাটলিস্ট এ টু লেভেল এনাফ। আপনি তাহলে যে কোনো জব পেয়ে যাবেন। পরবর্তী কোশ্চেন ছিল ভার্টেক্স, তিনি লিখেছেন স্টুডেন্ট ভিসা টু পিয়ার রুট। আচ্ছা, পিয়ারের কথা অলরেডি আমি বলে ফেলেছি যে যারা ব্যাচেলর কোর্সে আসে, কোর্স 3 বছরের হয়ে থাকলে আপনারা 3 বছর পড়াশোনা শেষে যে কোনো ফুল টাইম জবে যদি আপনি ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার টোটাল 5 বছর হয়ে গেলে আপনি ইটালিতে বলে কার্তা দি জন্য সেটা পেয়ে যাবেন, অর্থাৎ পিয়ারের জন্য আপনি পারফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা মাস্টার্স প্রোগ্রামে আসে 2 বছর কোর্স কমপ্লিট করার পরে আপনাকে ফুল টাইম জবে ঢুকতে হবে এবং ফুল টাইম জব 2 বছর বা 3 বছর করার পরে আপনি তখন পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী কোশ্চেন করেছেন জিহাদ হোসেন বাবু, তিনি বলেছেন ভাইয়া অনার্সের বিষয়ে একটি ভিডিও দেন। আসলে অনার্স মাস্টার্সের যে ভিডিও আপনারা আসলে কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমি ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে যেই ভিডিওগুলো করেছি অনার্স এবং মাস্টার্স একদম সিমিলার, শুধুমাত্র ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে থাকে। আর অনার্সের ক্ষেত্রে একটু ভিন্ন থাকে, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি টিওএলসি এক্সাম দিতে হয়। আর মাস্টার্সে তো আপনারা দেখছেন যে আইএলটিএস স্কোর থাকলে আর কোনো সমস্যা হয় না। আবার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো অনার্সের জন্য আপনি যদি স্যাট করা থাকে সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাবেন বা জিআরই থাকলে স্কলারশিপ পাবেন। সো এতটুকুই পার্থক্য থাকে, এছাড়া মেজর কোনো ডিফারেন্স নাই। এরপরে অটো সার্চ আরেকটি কোশ্চেন করেছেন ভাইয়া ডিওভি নিয়ে কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, ডিওভি নিয়ে আমি খুব দ্রুত আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ ভিডিও করে দিব। আমি ইতিমধ্যেই হয়তো বলেছিলাম যে ডিওভি কিভাবে করতে হয়। প্রথমে অ্যাটেস্টেড করতে হবে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন বোর্ড, ইউনিভার্সিটি এবং আপনার এই সকল ডকুমেন্ট আপনার হাতে যখন পাবেন অ্যাটেস্টেড কপি, এগুলো নিয়ে আইওএম এ দিতে হবে। আইওএম ভেরিফাই করে আপনাকে দিলে তারপরে আপনি সেগুলো নিয়ে এম্বাসিতে জমা দিবেন। এর মাঝখানে আপনাকে করতে হবে হলো এম্বাসিতে জমা দেওয়ার পূর্বে আপনাকে এগুলো ট্রান্সলেট করতে হবে এডিসফট থেকে বাড্ডার, এখান থেকে ট্রান্সলেট করে তারপরে আপনাকে এম্বাসিতে ডিওভির জন্য অ্যাপ্লাই করতে হবে। এতটুকুই প্রসিডিউর। তবে আমি এটি নিয়ে ডিটেলস একটি ভিডিও খুব দ্রুতই আপনাদের জন্য আপলোড করে দেব। তো এই ছিল আপনাদের কোশ্চেন। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি একটি প্রশ্নোত্তর পর্ব মানে ফর্মাল কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, জাস্ট আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তো আজকে আমার ভিডিও এতটুকুই ছিল, আপনাদের সকল কোশ্চেনের উত্তর আমি দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, কোনো কিছু নিয়ে যদি আপনারা বুঝতে সমস্যা হয় আপনাদের, তো আমার ফেসবুক পেজে মেসেজ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে ভাই এই সমস্যা হচ্ছে। আমার ফেসবুকে শুধু আমি একা রিপ্লাই দিই না, সেখানে আমার কয়েকজন রিপ্রেজেন্টেটিভ আছে যারা ইটালিতে স্টাডি ভিসায় পড়াশোনা করছে, তারাও এই স্টাডি ভিসার সকল বিষয় নিয়ে এক্সপার্ট, তারা আপনাদেরকে হেল্প করবে। আপনারা কোশ্চেন করলে সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে বিষয়টি তাদের জানার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং স্টাডি ভিসা নিয়ে ভবিষ্যতে আরও যত ধরনের আপডেট নিউজ, অথেন্টিক যে নিউজগুলো আছে আমি আপলোড করতে থাকবো। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।